মাদের গায়ে হাত দিবে আর আমরা বসে বসে গালে হাত দিয়ে কতটা নাচে গান করবো, এটা চিন্তা করবে না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। দায়িত্ব করবেন না আমাদের। ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। প্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার তো স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ, এবং হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারা বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে। ছেড়ে দেন এই অপকর্ম, ছেড়ে দেন। জাতিটাকে আর কষ্ট দিয়েন না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? মজলুম কিভাবে জালিম হয়? আমরা আশা করব সংশোধন হবে। যদি না হয়, আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া। একজন কর্ণধার এখানে আছেন না, আল্লামা মামুনুল হক সাহেব, তিনি তো তার বংশীয় ধারাক্রমে তিনি কবির একজন প্রতিনিধিত্বকারী। এরকম আরো সবাই প্রায় আছে। তাদেরকে সাথে নিয়ে কি আমরা কোনো মানুষের মতো করবো না। এগুলো হলো মিথ্যা গুজব ছড়ানো, মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি করা। তবে মানুষ কুল খেতে খেতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন আর এগুলা কানে তুলে না মানুষ নিবেদন করছে। হ্যাঁ, সারাক্ষণ বছর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনগণ হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার ভাতার গল্প শোনাবো? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ করার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ করে দেবো, সম্মানের কাজ। ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না, এবং পুরো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের পুরো রাজ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোন রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোন একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন, তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবে যেতে চাই। আপনি একটু আসুন। আলহামদুলিল্লাহ, আমরা 11 দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের মায়ের হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে আমরা শব্দ করে বলে জাতির হাল আমাদেরকে ধরতে হবে। কয়েকটি প্রতীক, 300 প্রতীক, আরো জোরে এখন থেকে 12
বিজয় হবে মাশাআল্লাহ তাআলা লাজিম। বিজয় ঘরে নিয়ে আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। যাদের এই গরুর দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন, সেজদা করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবেন এবং তাওফিক কামনা করবেন। চট্টগ্রাম পাশে আপনাদেরকে মোবারকবাদ। আমরা আপনাদের সাথে আছি। এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা? না, চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই, মাটি কামড়ে পড়েছিলাম,